হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি একটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে, যেটা সবার জন্য রিডিং, সকলের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। কালকেই বলেছিলাম যে এবার একটা রিডিং আজকে আপলোড করার চেষ্টা করব, যেটা হচ্ছে কেন তোমাকে মানুষ স্পাই করছে এবং কারা তোমাকে মেনলি স্পাই করছে। তুমি এত স্পাইয়ের মতো এমন কি করে ফেলেছো? তো চলো দেখে নেওয়া যাক কি আসছে রিডিং এনার্জিতে। ওরে বাবা, কেন এই কার্ডটা আসার কি ছিল? বেশিরভাগ ক্ষেত্রে না, তোমরা যারা ফিমেল তাদের ওপর স্পাই বেশি হচ্ছে, প্রথম কথা। এই স্পাই যারা করছে তাদের মধ্যে কেউ কেউ না প্রচণ্ডভাবে ট্রিক অবলম্বন করছে। কেমন ট্রিক অবলম্বন করছে? তোমার সামনে খুব ভালো ভালো তোমার সামনে খুব ভালো ভালো কথাবার্তা বলে তোমার মনটার মধ্যে গ্র্যাব করে নিয়ে তারপরে না তোমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। মানে তোমার মন ক্ষতিগ্রস্ত মানে কি, তোমার মনটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে রাদার। যা ফিমেল পার্সন, এই জন্য বললাম তোমাদের যে সুন্দর মানে তোমরা দেখতে যে সুন্দর, সেটা অনেক মানুষের কাছে হিংসার কারণ, এক নম্বর। এবং এর মধ্যে তোমার বান্ধবীও রয়েছে, বন্ধু বান্ধবী এরাও রয়েছে। এবং তোমার মামাতো বোন, মাস্তুতো দিদি, যাদের বিয়ে সেরকমভাবে হয়ে উঠতে পারছে না, এরাও রয়েছে। খুব সম্ভবত তোমাদের মধ্যে বেশ অনেকজন আছো যাদের বিয়ের টাইমিং চলে এসছে এবং তোমাদের জন্য পাত্র দেখা হচ্ছে, পছন্দ করে করে চলে যাচ্ছে, কিন্তু তারপরে গিয়ে না করে দিচ্ছে। এরকম ধরনের বেশ কিছু সমস্যা তোমাদের অবশ্যই হচ্ছে। কাদের হচ্ছে প্লিজ আমাকে জানিও। এখানে তোমাদের সেই ক্ষেত্রে তোমাদের নিজস্ব কিছু রেমেডি করার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা যাদেরকে পছন্দ করো বা যাদেরকে বিশ্বাস করতে পারো, তাদের কাছে গিয়ে তোমরা প্লিজ তোমাদের বন্ধন করাও এবং রেমেডিটা করাও। কারো কারো ক্ষেত্রে হয়তো মাঙ্গলিক দোষও রয়েছে, কিন্তু সেটা এমন কিছু প্রবল নয় যে সেটা কাটানো যায় না বা সেটা থাকা সত্ত্বেও বিবাহ হওয়া সম্ভব নয়, এরকম কিন্তু নয় ব্যাপারটা। দ্বিতীয়, তোমরা অত্যন্ত সরল। এই সরলতার দ্বারা তোমরা অনেক মানুষের খুব কাছাকাছি চলে যাও, যেটা ওদের একদম পছন্দ না। তো তোমরা দেখতে সুন্দর, তোমরা সরল, প্লাস তোমরা না পড়াশুনোয় ভীষণ ভালো তোমরা পড়াশোনায়। এবং এটা হচ্ছে ওদের রাগের একদম সর্বোচ্চ কারণ। কেন তুমি এত ভালো হবে পড়াশোনায়? কেন? কিসের জন্য? ওরা তো এত ভালো হতে পারেনি। তোমার জন্য ওদেরকে কথাও শুনতে হয় বাড়িতে। বাড়ির লোকেরা ওদেরকে বলে, দেখতো ওকে, দেখতো ও কত ভালো পড়াশোনায়, কটা মাস্টার পেয়েছে, কটা কি পেয়েছে। তোদের এত এত মাস্টার দিয়ে, কারি এত জিনিসপত্র দিয়ে, তাও তোদের ওরকম নম্বর ওঠে না। এরকম ধরনের কথা তোমার মাস্তুতো পিস্তুতো জ্যাঠতো বোনদের, দিদিদের, দাদাদের শুনতে হয়েছে। তারা ছেড়ে কথা বলবে নাকি তোমাকে খুব ভালোভাবে আয় বোন খুব ভালোবাসবে? না, নিশ্চয়ই। তো তোমার নিজের বৈশিষ্ট্যই তোমার শত্রুতার কারণ। তোমাকে স্পাই করে যাচ্ছে ওরা, কন্টিনিউ স্পাই করছে। তোমার কোনো ভালো খবর এলে, দেখবে তোমার কোনো ভালো চাকরির খবর এলে কেটে যায়। তুমি কোনো চাকরিতে জয়েন করেছো, কিছুদিন পরে, খুব বেশি হলে 3 মাস, 6 মাস, 7 মাস, বড় জোর 7 মাস, তারপরে তোমার চাকরি চলে যায়। তুমি হয় শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাও, বা মানসিক দিক থেকে এতটাই ভেঙে পড়ো, বা বাড়িতে এমন অশান্তি শুরু হয়ে যায় যে তুমি ওই চাকরিটা ছাড়তে বাধ্য হও। এটা একদিন দুদিন না, দিনের পর দিন এরকম চলছে। দ্বিতীয়, সরলতার দ্বারা তুমি মানুষের কাছে খুব প্রিয় হয়ে ওঠো এবং কিছু মানুষ তোমাকে এই সরলতার জন্য প্রোটেকশনও দেয়, আর সেটাই হচ্ছে ওদের চক্ষুশূল অবস্থা। তোমার বাবা মা তোমাকে অত্যন্ত বেশি প্রোটেকশন দেয়, অত্যন্ত বেশি ভালোবাসে। কেন বাসবে? কেন? ওদের বাবা মা তো ওদেরকে অতটা ভালোবাসছে না, তাহলে তোমার বাবা মা তোমাকে এত ভালো কেন বাসবে? এটা তোমার দোষ। তুমি কেন এরকম মানুষ হয়েছো যে তোমার বাবা মা তোমাকে ভালোবাসবে?
ঠিক আছে? তো ওরা ট্রিক অ্যাপ্লাই করে, প্রচুর ট্রিক অ্যাপ্লাই করে তোমার কাছে আসার জন্য। দেখো প্রত্যেকের বাবা মাই কিছু জায়গায় না তাদের সন্তানকে আটকাতে চায়, কারণ প্রত্যেকটা বাবা মার মধ্যেই একটা ভয় থাকে যদি এদিকে চলে গিয়ে কিছু হয়ে যায় বা ওদিকে গিয়ে কিছু হয়ে যায়, এরকম একটা ভয় থাকে। আরেকটা জিনিস তো মানবে যে বাবা মা যতটা বুঝতে পারেন তাদের মানে ভাবনা চিন্তা, তাদের বোঝার ক্ষমতা যতটা বেশি, আমাদের বোঝার ক্ষমতা কিন্তু তার মতন অতটা তীক্ষ্ণ নয়। তো তারা যেটা বুঝতে পারেন আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না। তো সেই জায়গাটাতে তোমাকে না ভাঙচি দিতে আসে। গুপ্ত শত্রু, বোঝো তো? গুপ্ত শত্রু। তো তোমার ভালো বন্ধু ছদ্মবেশে এসে, মাইমা কেন বলতো তোর সাথে এরকম করে? আরে মাসিকে বোঝা না, চল আমরা সিনেমা দেখে আসি। এরকম বিভিন্ন কিছু করে চায় যে তুমি ঘর থেকে বেরো এবং ওরা তোমাকে গ্রিপটা করুক এবং তোমার সর্বস্ব ক্ষতি করে ছাড়ুক। এবং আলটিমেটলি কিন্তু তোমরা কেউ কেউ না ওদের পাতা ফাঁদে পাও দিয়েছ এবং নিজেদের জীবনকে দুঃস্বপ্নময় করে তুলেছ বারংবার। বাঁচিয়ে এনেছে কে? তোমাদের বাবা মা ঠাকুমার এনার্জি আমি এখানে পাচ্ছি, তারা তোমাকে বাঁচিয়ে এনেছে। ওদের বিষাক্ত হাতের থাবা থেকে তোমাকে বাঁচিয়ে এনেছেন। ওরা রীতিমতো যারা কোনো কিছু করে উঠতে পারছে না, বারবার আঘাত করেও কিছু করে উঠতে পারছে না, তারা কিন্তু রীতিমতো, বুঝতেই পারছো এটা দেখে আমার আলাদা করে কোনো কিছু বলার নেই, জাদুটোনার আশ্রয় নিচ্ছে। ওরা তোমাকে এই মুহূর্তে স্পাই করছে, তার কারণ এক তো যাতে তোমার বিয়ে না হয়, দ্বিতীয় তোমার স্বাস্থ্য যাতে ভালো না যায়, তৃতীয় তোমার সাথে ঘরের সবার পরিস্থিতি যেন ঠিক না যায়, চতুর্থ তোমার চাকরির দিকটা যেন সুরক্ষিত না হয়, পঞ্চম তুমি পড়াশোনার মধ্যে যদি থেকে থাকো তাহলে পরে তোমার পড়াশোনার দিকটা যাতে অবনতি করা যায়। মানে ওরা স্পাই করছে, শুধুমাত্র দেখে যাচ্ছে তা নয়, নির্বাক দর্শক নয়, একদম অ্যাক্টিভ পার্টিসিপেন্টস ওরা। তোমাকে আগে স্পাই করছে, তারপরে প্ল্যান করছে, প্ল্যান চক আউট করার জন্য তোমার সঙ্গে যুক্ত হচ্ছে এবং চেষ্টা করছে যাতে তুমি কোনো কিছু করতে না পারো। এবার বলতেই পারো, আরে দিদি মাথা খারাপ হয়ে গেছে, একদিকে বলছেন বিয়ের কথা, একদিকে বলছেন চাকরির কথা, একদিকে বলছেন পড়াশোনার কথা, একটা মানুষকে সবকটা একসঙ্গে করবে না ভাই। এটা জেনারেল কালেকটিভ রিডিং। কিছু মানুষ আছে যাদের পড়াশোনার ক্ষেত্রে এই দশা করছে, কিছু মানুষ আছে, বেশিরভাগ মানুষ আছে যাদের বিয়ের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে এবং চাকরির ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে। তাদের ক্ষেত্রে বলছি যে গল্পটা এই রকম। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেক দিন নমঃ শিবায় মন্ত্রে জল ঢালবে। দেখো তোমাদের জীবনে ফুল একটা স্টাকিং কন্ডিশন তৈরি করে দেওয়া হচ্ছে যাতে তোমরা সর্বশান্ত হও। এটা আমার বলার দরকার নেই। দেখো পুরো মানসিকভাবে, কার্যকরভাবে, শারীরিকভাবে, সব দিক থেকে, ফিনান্সিয়াল লস হোক, সমস্ত কিছু, পরিবারের মধ্যে বিশাল ঝামেলা হয়ে যাক, তোমরা কাউকে কিছু বলতে বোঝাতে পারবে না, এরকম অবস্থায় তৈরি করে দেওয়ার জন্য ওরা বদ্ধপরিকর হয়ে বসে আছে। তো তোমাকে একটা পুরোপুরি একটা স্ট্যাগনেট ফেজে নিয়ে যেতে চাইছে, পুরোপুরি একটা স্টাকড কন্ডিশনের মধ্যে পৌঁছে দিতে চাইছে, যেখানে তুমি সবার সঙ্গে, শুধুমাত্র পার্টনার না, সবার সঙ্গে তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাও। ঠিক আছে? তো যেটা বলতে গেছিলাম, নমঃ শিবায় মন্ত্রে প্রত্যেক দিন জল ঢালবে। যারা আমার এখানে বেশ কিছু জন রয়েছেন যারা হিন্দু নন, তারা আপনাদের পবিত্র দিনে আপনারা দুধ দান করুন। ঠিক আছে? আচ্ছা, অবলা প্রাণীদের খাওয়াতে পারো। আমি একটা বলছি, যেমন ধরো প্রত্যেক দিন কুকুরকে বিস্কুট খাওয়ালে এতে কিন্তু অনেক কিছু দোষ কাটতে থাকে। তোমার মধ্যে যে ম্যাজিশিয়ানের এবিলিটি আছে না, সেই এবিলিটিটাকে ওরা পুরোপুরি ধ্বংস করতে চায়। ওরা চায় না যে তুমি যে কোনোভাবে তুমি উঠে দাঁড়াও। তোমার মধ্যে একটা জিনিস আছে, কি বলো তো, তুমি ধরো কোনো কাজে হাত দিলে, কাজটা সাকসেসফুল হলো না, হাল ছেড়ে দিয়ে বসে থাকার পাত্র তুমি নাও। তুমি কাজে হাত দিলে, কাজটা সাকসেসফুল হয়নি, তো কি হয়েছে, তুমি আবার নতুন করে প্ল্যান করে হাত দিলে এবং তুমি ভীষণ প্ল্যানফুল ওয়েতে এগো। তোমার কাছে সেই বিদ্যা আছে যে বিদ্যার দ্বারা তুমি সমস্ত কিছু কাজ একদম মানে পুঙ্খানুপুঙ্খানুরূপে করতে পারো। এতটা এবিলিটি তোমার মধ্যে রয়েছে। ঠিক আছে? আর সেকেন্ড কথা হচ্ছে যে
তুমি কখনোই না এরকম ভাবতে অভ্যস্তই নাও যে মানে হাল ছেড়ে দেওয়া পাবলিক যাকে বলি, সেরকম নও। যেহেতু তোমার গুণ আছে, তোমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, গুরুর সাপোর্ট আছে, বাবা মায়ের আশীর্বাদ আছে, তো তুমি যে কোনো কিছু একবার হেরে গেলে তুমি সেটা ততক্ষণ পর্যন্ত ছেড়ে দাও না যতক্ষণ পর্যন্ত তুমি সেটাতে সাকসেসফুল হও। এবং তুমি যে মুহূর্তে সাকসেসফুল হও সেই মুহূর্তে তুমি আরেকটা করে শত্রু তৈরি করো, এটা হচ্ছে মেন কথা। সেই মুহূর্তে তুমি আরেকটা করে শত্রু তৈরি করো। তো তোমার এই যে ম্যাজিক্যাল এবিলিটি, তোমার এই যে পাওয়ারফুল একটা জায়গা, এই জায়গাটা কিন্তু কেউ পছন্দ করে না। বিশেষ করে যারা তোমাকে পছন্দ করে না, যারা তোমার পরিবারকে পছন্দ করে না, তারা তো পছন্দই করে না। তারা চায় যে কোনো একটা অদৃশ্য শক্তির সাহায্যে তোমার জীবনটাকে তছনছ করে দিতে, এবং সেই কাজটা করার জন্যই কিন্তু ওরা আরও বেশি তোমাকে কন্টিনিউ স্পাই করতে থাকে। কন্টিনিউ বিভিন্ন মাধ্যমে তোমার অর্থনৈতিক অবস্থা, তোমার শারীরিক অবস্থা, তোমার সাংসারিক অবস্থা, ফ্যামিলির সঙ্গে কার সঙ্গে কি চলছে, কোন বন্ধুর সঙ্গে কি চলছে। ও আরেকটা জিনিস, ধরো তোমার কোনো বন্ধুর সঙ্গে কোনো এমন কোনো গুপ্ত আলোচনা আছে যে আলোচনাগুলো তোমার বাড়ির লোক জানে না, এই জায়গাগুলোও কিন্তু ওরা জানার ভীষণ চেষ্টা করে। কারণ এটা এমন একটা জায়গা যেটা যদি তোমার বাড়িতে কোনোভাবে উইথ প্রমাণ জানিয়ে দিতে পারে, তাহলে পরে ওরা একটা বিশাল বড় রকমের একটা ঝামেলা লাগিয়ে দিতে পারবে এবং তোমার বাড়ির সঙ্গে সমস্যা ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে? তো এরকম যদি কিছু থেকে থাকে, আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে আছে যে কিছু পরিস্থিতি যেগুলো তোমরা তোমাদের বাড়ির লোককে সেভাবে জানাতে চাও না আগের থেকে, যে জিনিসটা হয়ে যাক, ফাইনালাইজ হয়ে যাক কথাবার্তাগুলো, তারপরে জানাবো, এরকম তোমাদের একটা মেন্টালিটি আছে। তো সেই ক্ষেত্রে বলছি যে যেটা জানাতে চাইছো না জানিও না, কিন্তু বলে রাখো। আর ওদের থেকে সতর্ক থাকো যারা তোমার সঙ্গে একদম লেজের মতন জোরে থাকে। অ্যাকচুয়ালি ওরা তোমাকে স্পাই করছে, কোনো না কোনো একটা ক্লু খুঁজে বেড়াচ্ছে যাতে তোমার বাড়ির লোকের সঙ্গে তোমার সমস্যা লাগানো যায়। কোনো না কোনো একটা ক্লু খুঁজে বেড়াচ্ছে যেটা ওই তান্ত্রিককে গিয়ে দিলে পরে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন, ম্যারিটাল স্ট্যাটাস বলো, বা যাদের বিয়ে হওয়ার কথা, সেই সমস্ত কিছুগুলো যেন ভেঙে দিতে পারে। এরকম বিভিন্ন কারণের জন্য কিন্তু তোমার এগেনস্টে স্পাই হচ্ছে।